হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আজকে দেখাবো প্রত্যেকটা ব্রাকাট ব্লাউজের কাপ কিভাবে খুব সহজে তৈরি করা যায়। প্রত্যেক ব্লাউজের কাপ তৈরি করতে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ছাতি, এক হচ্ছে পয়েন্ট। এই দুটো মাপেই কাপ তৈরি করা তোমরা শিখে যাবে, আর এই দুটো মাপই যথেষ্ট কাপ তৈরির জন্য। তো চলো তোমাদের দেখাই কাপ কিভাবে তৈরি করছি। প্রথমে ব্লাউজের যে সাইডের অংশটা থাকে, এদিকটা যে অংশটা থাকে সেই অংশটা নর্মাল তোমাদের আমি ড্রয়িং করে দেখাচ্ছি কোনো মাপ ছাড়াই, তোমাদের বোঝার সুবিধার্থে এই যে নর্মাল একটা ড্রয়িং করে নিলাম। এখানে কোনো মাপ নিইনি, জাস্ট আমি বোঝাতে চাইছি যে এটার সঙ্গে ওটার কি কানেকশান, কাপ তৈরির কি কানেকশান, তাই আমি এটা একটা বানিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্লাউজের সাইডের অংশটা, কাপের যে সাইডে যে অংশটা থাকে। আর এই যে দেখালাম এটা হচ্ছে গলার ফ্রন্ট শেপ আসে তার কিছুটা অংশ। তো এই ফ্রন্ট শেপটা আসে, এই অংশটা সবসময় কিন্তু 5.5 ইঞ্চিতে থাকে, সবসময়ই 5.5 ইঞ্চিতে থাকে। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে আমি গলার শেপটা কিভাবে নিচ্ছি আর কিভাবে মাপ নিচ্ছি। তো এটা সবসময় যেহেতু 5.5 ইঞ্চিতে থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই 5.5 ইঞ্চিটা তোমাদের দেখানোর জন্যই আমি কিন্তু এই ড্রয়িংটা করেছি। তো এইটা যেহেতু 5.5 ইঞ্চি থাকে আর আমাদের ছাতি আছে 35, তো আমাদেরকে সবসময় কি করতে হবে, এই ছাতিকে 10 দিয়ে ভাগ করবে, যা হবে সেটা দুবার যোগ করবে, তার সঙ্গে এক্সট্রা 1 যোগ করবে। তো আমাদের 35 আছে ছাতি, 35, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.5। তোমরা 10 দিয়ে ভাগ করে দেখে নেবে, মোটামুটি হবে 3.5। তো 3.5 আমরা দুবার যোগ করে তার সঙ্গে 1 যোগ করে হবে, একসঙ্গে হলো আমার 8। তো আমি 8-এ একটা পয়েন্ট করে এরকম একটা ড্র করে নিচ্ছি, লাইন ড্র করছি সোজাসুজিভাবে, একদম লাইনটা ড্র করে নিলাম। তারপরে এই যে 8 ইঞ্চির লম্বা ড্রটা করেছি, এর মাঝামাঝি একটা পয়েন্ট করতে হবে। তো আমি দেখো এই 8 ইঞ্চিতে ড্র করেছিলাম, তার হাফাহাফি হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এখানে তেমন কোনো পরিবর্তন হয় না, যেমন মাপ নিচ্ছি তেমনই নেবে, শুধু এই লম্বা ড্রটা যেটা করেছি লাইন, সেটাই খালি পরিবর্তন হয়, ছাতির মাপ অনুযায়ী হয়। 4 ইঞ্চি যে মাপটা নিয়েছি পয়েন্টটা, তার তলায় 1 ইঞ্চির একটা পয়েন্ট দিলাম। এটা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে। তারপরে দেখো এই পয়েন্টটা 9 ইঞ্চি আছে আমার, তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি সবসময় যোগ করবে পয়েন্টের। আর এই যে এখান থেকে এই পর্যন্ত একটা পয়েন্টের দাগ হয়, সেই পয়েন্টটাই হবে 11। তো 11, ওইটা ওই যে গলার শেপটা হাফ আছে, হাফটা ওটা হবে 5.5, আর বাকি থাকে 11-র মধ্যে 5.5, সেই 5.5টা নেব ওই যে ওই কাপের ওপরের সাইডটায়, যে কাপের ড্রয়িংটা হয় তার উপরের সাইডটা। তো দেখো এই যে নিচের 1 ইঞ্চির একটা পয়েন্ট নিয়েছিলাম, ওখান থেকে 5.5-এ ধরে ওপর দিকে ধরেছি, ওই পর্যন্ত আমার হয়েছে 5.5, ওই পর্যন্ত একটা পয়েন্ট করে নিলাম। এই নিচের পয়েন্ট থেকে ওপরের পয়েন্ট পর্যন্ত কিন্তু হয়েছে 5.5। তারপরে এই দিকটা নিয়ে নিতে হবে সবসময়ের জন্য 3 ইঞ্চি, এটা কিন্তু হুক লাইন হবে। তো হুক লাইনের জন্য সবসময় ওই যে কাপ হয়, কাপের ওপরের পার্টটায় 3 ইঞ্চি নেবে। তারপরে ভেতরের দিকে এইভাবে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবে। 1 ইঞ্চির পয়েন্টটা কীভাবে কাজে লাগবে পরে বলে দিচ্ছি। তারপরে এই যে পয়েন্টগুলো একসঙ্গে ড্র করে নেবে সোজাসুজি। দেখো আমি ড্র করে নিই, চলো। এই পয়েন্টগুলো ড্র করার পরে দেখো এই যে 1 ইঞ্চির পয়েন্ট একটা ভেতরের দিকে 3 ইঞ্চি লাইনের ভেতরে নিয়েছিলাম, সেটা এবার এরকম তির্যকভাবে যোগ করে নেব। তো তোমরা বুঝতে পারছো কেন নিয়েছিলাম, এইভাবেই তোমরা ড্রটা করে নেবে। তারপরে কি করবে, এই যে প্রত্যেকটা লাইন থেকে মাঝামাঝি বরাবর এই পয়েন্টগুলো নেবে। দেখো আমি কোথায় কি নিচ্ছি, প্রথমে এই এই যে ড্রটা আছে এর মাঝামাঝি একটা পয়েন্ট করে নিলাম, আর মাঝামাঝি থেকে বাইরের দিকে নেবে 1 ইঞ্চি। সব সময় কিন্তু সব কাপ কাটিংয়ের সময় একই মাপই নেবে, পরিবর্তন হবে না। এর মাঝামাঝি নিচে এই যে দেখাচ্ছি দেখো 2 সুত নেবে, সামান্য 2 সুত, বেশি নয়। এখানে কিন্তু নেবে 2 সুতের মতো একটা পয়েন্ট প্রত্যেকটা দাগের মাঝামাঝি বরাবর নেবে, এখানেও নেবে 2 সুত। তারপরে ওপরে দেখো দুদিকেই নিয়ে নিলাম 2 সুত, আর এই ওপরে এই যে দাগটা দেখাচ্ছি এর ভেতরের দিকে, প্রত্যেকটা বাইরে পয়েন্ট নিয়েছি কিন্তু এটার ক্ষেত্রে ভেতরে পয়েন্ট হবে, ভেতরের দিকে সবসময় নেবে 1/2 ইঞ্চি। হাফ ইঞ্চিতে আমি পয়েন্টটা করে নিচ্ছি। তারপরে দেখো তোমরা কিন্তু এই পয়েন্টগুলো আবার
শেপ দিতে থাকবে, রাউন্ড শেপ দিতে থাকবে, ঠিক আছে? তো রাউন্ড শেপগুলো আমি দিচ্ছি, দেখো কী। এবারে নেব কাপের তলার পাটের মাপটা, এই নিচের দিকে আমি তলার পাটের মাপটা নেব। তো দেখো এই যে লম্বা দাড়িটা আছে, লম্বা যে ড্রটা করেছি, এটা কিন্তু সব সময় যা আছে নিচের পাটেও তাই থাকতে হবে। আমি প্রথমে 4.5 ইঞ্চিতে একটা লাইন করে নিলাম ওপর থেকে নিচ পর্যন্ত। আমার 4.5 ইঞ্চি চওড়া ওই ড্রটা হবে, তাই তোমরা আরও নিচ থেকে করলে ওই মাপটা নাও নিতে পারো। আমার যাতে বেশি জায়গা না লাগে তাই আমি এই ড্রটা করে নিলাম আগে। তো প্রথমে একটা ওই যে লম্বা দাগ আগের পাটটাতে ছিল 8 ইঞ্চি, এটাও সেম একটা 8 ইঞ্চিতে পয়েন্ট করে আমি একটা দাগ নিয়ে নিলাম। 8 ইঞ্চিতে পয়েন্ট করে এই যে দাগটা নিয়ে নিলাম। তারপরে দেখো এই মাঝামাঝি আরেকটা পয়েন্ট করবে আগেরটার মতোই। মাঝামাঝি যে পয়েন্টটা করবে, এদিকটা হবে ছোট বা এদিকটা হবে বড়, যে কোনো একদিকে ছোট বা যে কোনো একদিকে বড় তোমরা করতে পারো। যে ছোট দিকটা হয় সেটা হয় হুক লাইন। তো আমার হুক লাইন ছিল 3 ইঞ্চি আগের উপরেরটার, তাই এটাও কিন্তু 3 ইঞ্চি করতে হবে। হুক লাইন সবসময় একই থাকতে হবে, তোমাদের যদি 2.5 নাও এটাও কিন্তু 2.5 হবে। তো এইভাবে নেবে। তারপরে যেহেতু আমার মাঝখানে 4.5 আছে, দেখো আমি 4.5 রাখবো, তাই এই সাইডে যে বড় সাইডটা যেটা সাইডে জোড়া হয় সেটা কিন্তু 1/2 ইঞ্চি মাত্র কমিয়ে দেবে। সব ক্ষেত্রেই এরকমভাবে 1/2 ইঞ্চি কমিয়ে এই সাইডে একটা দাগ দিন। তো মাঝখানে 4.5 ছিল, এটা হবে আমার 4 ইঞ্চি। তো বড় যাদের হেলদি হয় যারা, তাদের এই জায়গাটা মাঝখানটা আমি নিই সবসময় 5, আর সাইডে এই বড় দিকটায় নিই 4.5, ঠিক আছে? তো তোমরা এই 1/2 ইঞ্চি মাত্র কমিয়ে বাড়িয়ে দিতে পারো ছোট বড় সাইজ হলে। তারপরে আমি যে নতুন পয়েন্টগুলো হয়েছে সেগুলো আমি এইভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। তো এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এই যে মাঝখানের পয়েন্টটা রয়েছে, ভেতরের দিকে একটা 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিতে হবে। এরপরে গোল রাউন্ড শেপটা আমরা দিয়ে নেব, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ করবে ওই পয়েন্টের ওপর থেকে, ঠিক আছে? তো এইভাবে দিতে থাকবে। এইভাবে কি সুন্দর আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে। যখন কোনো হেলদি মানুষের তৈরি করবে তখন জাস্ট এই মাঝখানের পয়েন্টটা 1/2 ইঞ্চি বাড়িয়ে দেবে, আর সাইডের পয়েন্টটা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলেই হবে। আর কিন্তু এই যে লম্বা ড্রটা করেছি আমি, দুটোরই এইটার একটু পরিবর্তন হয় ছাতির মাপ অনুযায়ী, যেটা আমি তোমাদের বলেছি সেটা ঠিকঠাক করে নেবে। তারপরে দেখো এই 2 সুতে দাগ দিয়ে আমি একটা দাগ দিয়ে নিলাম হুক লাইনের দিকে। এরকম প্রত্যেকটা ব্লাউজেই তোমরা কাটিংয়ের সময় করে নেবে, ড্রয়িংয়ের সময় করে নেবে। তো দুটো আমার রেডি হয়ে গেছে। তোমাদের যদি কারো কাস্টমারের মাপ নিয়েছো, সেটা রেডি করতে পারছো না, ড্রয়িং করতে পারছো না, নতুন কাজ শিখেছো, কীভাবে কী করবে বুঝতে পারছো না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে তোমাদের মাপটা দিয়ে দেবে। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইভাবেই তোমরা কাজ করতে থাকো, নতুন যারা তারা আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে আছি তোমাদের শেখানোর জন্য। এইভাবে ধরে ধরে কেউ শেখাবে না, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমরা কিন্তু খুব ভালোভাবে শিখে যাবে। খুব ভালোভাবে শেখানোর জন্য আমি আছি। আজকের মতো টাটা।